কিষাণুদা, একজন পুলিশ আধিকারিক বলছেন যে সেই ক্ষেত্রে পুলিশ কাজ করতে পারছে না, আর অনেক উদাহরণ দিলেন, আমি সেই প্রসঙ্গে আসছি না। কিন্তু এটা তো বাস্তব যে পুলিশ এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে ধরতে পারেনি, ঠিক যেরকম ভাবে বিজেপি নেতা রাকেশ সিংকেও পুলিশ ধরতে পারেনি। আমি আগেও উদাহরণটা দিয়েছি। পরিবারের মানুষ আবার অদ্ভুত একটা কথা বলছেন যে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সিং এর পরিবারও তাই বলেছে, ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন বিষয়টা আমি আবার বলছি, পুলিশকে তার টাইম দিতে হবে। যে ক্রিমিনাল এলিমেন্ট যারা হয় বা সার্টেন ক্রিমিনাল এলিমেন্ট যাদের উপর কোট আনকোট পলিটিক্যাল প্যাট্রোনাইজেশন থাকে, তো তারা হয়তো সাময়িকভাবে পালাতে পারে, কিছুদিন জন্যে পুলিশের কাছে গা ঢাকা দিয়ে থাকতে পারে। আমরা সেই উত্তরপ্রদেশের ফেমাস ডন দেখিনি যে দীর্ঘ মাস ধরে উত্তরপ্রদেশ থেকে পালিয়ে মধ্যপ্রদেশে এনকাউন্টারে যাকে মারা হলো, তার মধ্যে দুজন বিজেপির এমপির বাড়িতে সে থেকেছে 15 দিন করে। তো কি বারমানা এরকম কি নাম ছিল, হ্যাঁ বিকাশ। তো এইগুলো তো দেখেছি। আর পুলিশের যোগ্যতা আছে নাকি, পুলিশকে যথাযথ টাইম দেওয়া হোক। আমরা সেই দেশে বাস করি যেই দেশে পুলওয়ামার মতো জঙ্গি আক্রমণের 6 বছরের মাথায় দাঁড়িয়ে আছি, এখনো দেশ জানে না আক্রমণটা কারা করেছিল, তারা চিহ্নিত হয়নি, শাস্তি পাওয়া বা তাদের ধরা তো অনেক দূরের ব্যাপার। কিছুদিন আগে পেহেলগাম আক্রমণের যে 4 জনের ছবি প্রকাশিত করা হলো, তাদের অবস্থান কি, তাদের কোথায় কি অবস্থায় আছে আমরা এখন অবধি জানতে পারি না। তো যেখানে বারবার এত বড় বড় জঙ্গি আক্রমণ করে আমরা তার সদুত্তর পাচ্ছি না, সেখানে পুলিশ বারবার রেজাল্ট দিচ্ছে। হয়তো আপনাদের মাপকাঠিতে সে হয়তো 2 দিন পরে দিচ্ছে, 2 দিন আগে দিলে ভালো হতো, আমরাও খুব আনন্দিত হতাম। কিন্তু এই ক্ষেত্রে বলে রাখি, আমি তো বলছি তো, আপনি মূল অভিযুক্ত যার কথা বলছেন, সব জিনিসেই আমরা আরজি করেও 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছিল, মালদাতেও আজকে তৎক্ষণাৎ পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। তো এবং যেইগুলোতে নাক গলানোর প্রবণতা কম, সেখানে 40 দিনের মাথায় এরকম ঘটনার বা রেপের মামলাতে পুলিশ কোর্ট থেকে চার্জশিট করে কনভিকশনও আনতে পেরেছে। এখানে আমি প্রথম কথা বলে রাখি, এর আগের আমার বক্তব্যতে একটা জায়গাতে আমি মেন স্ট্রিম মিডিয়া বলে সিএনকে আলাদা করেছিলাম, কিন্তু আমি বলে রাখি যে ওই অর্থে আমার মানেটা ছিল না, হয়তো আমার শব্দ চয়নটা ভুল ছিল। কিন্তু মেন স্ট্রিম বলতে আমি কর্পোরেট বৃহৎ পুঁজির মিডিয়ার বলি, যাদের একটা বড় নেটওয়ার্ক আছে, বিভিন্ন ভাষার চ্যানেল আছে। তো নিশ্চয়ই সিএনকে আমরা সেই দিক থেকে আমরা বাংলার নিজের ভূমিপুত্রর মতো একটা নিজেদের কোম্পানি বা নিজেদের চ্যানেল, আমাদের মেইনস্ট্রিম হওয়ার দরকার নেই। আমি সেটা বলছি, এখানে বলে রাখি যে এই ক্ষেত্রে আরেকটা কয়েকটা মানে ভুল তথ্য পরিবেশন হলো। আমি দীর্ঘদিনের যে গভর্নরের অঙ্গুলি হেলন বা নাক গোলানোর কারণে হায়ার এডুকেশনে অচলাবস্থা এই ভাইস চ্যান্সেলর নিয়োগের মাধ্যমে করা হচ্ছে, সেটা উদ্ধৃত করেছি। এবং সেখানে গভর্নর এটা করেছেন। তো 2023 সালে সেপ্টেম্বর মাসে গভর্নর নিজের হাতে নিয়ে নিয়েছিলেন ভাইস চ্যান্সেলর। এক মিনিট আরে গুনশালে একটা ক্রিমিনাল ঘটনা ঘটেছে, সেটা পুলিশ ধরবে কি হয়েছে? এর মধ্যে ভিডিও করে বলছে কিষাণুদা তো শুভেন্দু অধিকারী বিজেপি আরে বাবা আমদানি আদানি মানে এই অভিযুক্ত ভিডিও করে বলছে তাকে কেন ভোটের সময় ব্যবহার করা হতো। এইখান থেকেই কথাটা শুরু হচ্ছিল। কোন ধরা পড়লে সব তদন্ত হবে, তোমরা কি ছেড়ে দেবে না? আচ্ছা অরিজিৎ দা, সময় বিষয়টা হলো না, বিষয় বোঝা গেছে, এবার ছাড়ুন বোঝা গেছে, এবার ছাড়ুন। গভর্নর তো নিজের হাতে। আচ্ছা এবার গুলশানে আসি না, গুলশানে আসি না। 23 সালে সেপ্টেম্বর এই যে ভোটের কথা গ্রিভেন্স সেল করেছে। আচ্ছা হয়েছে, বোঝা গেছে, আমি সরাসরি দায়িত্ব নিচ্ছি, হয়ে গেছে, টপিক ওভার। বলছি এই যে ভোটের কথা বলেছে, বুক বাজিয়ে বলেছে ইলেকশনে আমি কাজ করেছিলাম, এখন আমাকে ফাঁসানো হচ্ছে। এই গ্যাং ওয়ার আমরা কিন্তু বহুদিন আগে মহারাষ্ট্রে একসময় দেখেছিলাম, কিন্তু পোস্ট ওই ব্রিজভূষণকে দেখেছি। আচ্ছা আসছি পরে, দাঁড়ান না, ব্রিজভূষণকে দাঁড়ান না, ওখানে গ্যাং ওয়ার সময় বলছে। এবার বিষয়টা হচ্ছে যে আমাদের প্রশাসনের আমাদের, আচ্ছা ঠিক আছে থামুন না, আপনারাও কিন্তু আমি একটাও বলতে দেবো না, হ্যাঁ বলতে দাওনি। এবার বিষয়টা হচ্ছে যে এই গ্যাং ওয়ার মহারাষ্ট্রে দেখা যেত, সেখানে বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং প্রশাসনের কৃপায় এবং দয়ায় পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। এখন কথাটা হচ্ছে যে সত্যিই তো 2021-এর পুরো ভোট
পুলিশের পুরো ভোটে রাস্তায় দাপিয়ে মিনি ফিরোজ দাপাদাপি করে ভোট করিয়েছে। কার জন্য? সুশান্ত ঘোষের জন্য। এই সুশান্ত ঘোষের জন্য ভোট করিয়েছিল। কত লিড দিয়েছিল? 1800 ভোট ছিল গুলশান কলোনিতে, 1800 ভোটের মধ্যে 1700 প্লাস এই সুশান্ত ঘোষ পেয়েছিল। তাও বলবে না কলে উঁচু করে যে আমি ভোট করেছি, আমাকে কেন ফাঁসানো হচ্ছে? ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা হচ্ছে গুলশান কলোনি সম্পর্কে যদি আইডিয়া ক্লিয়ার না থাকে এই বিষয়টা বোঝা যাবে না। গ্যাং ওয়ার কারা করছে? গ্যাং ওয়ার মিনি ফিরোজ গ্যাং। আপনাদের মিডিয়া রিপোর্ট থেকে যেটুকুনি জানতে পেরেছি।